আমার মাওলা জানাই দিল জিবরাইল আমার বন্ধুরে বলিয়া দিয়া আমার বন্ধুর কোনো একটা উম্মতকে আমার বন্ধুরে না জায়গায় জাহান্নামে দিব না, আমার বন্ধুরে না জানে আমি জাহান্নামে ফেলাবো না। এ জিবরাইল আমার বন্ধুরে জানাইয়া দিয়া আল্লাহর হাবিবের দরবারে আসিয়া দেখে আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরতের উপর মাথা দিয়া শুয়া রইছে। আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনাকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে জাহান্নামে ফালাইবে না? যখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল এবার আজরাইলকে আসতে বলো। আজরাইল ইসলাম ঘরের ভিতরে ঢুকলো, সালাম দিল। আল্লাহর হাবিবের বুকের উপর ডান হাতের আঙ্গুল মুবারক শাহাদাত আঙ্গুল মুবারক রাখলো। আল্লাহর হাবিব বলল, আরে আজরাইল, তুমি আমার কি করছো? আমার উপরে 7 আসমান 7 জমিন ফালাইয়া দিছো। আজরাইল আলাইহিস সালাম বলে, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি মাত্র আমার ডান হাতের আর শাহাদাত আঙ্গুল মুবারক শুধুমাত্র রাখছি, এর মধ্যে আপনি এমন কষ্ট পাইলেন, আপনাকে তো কোনো কষ্ট দেওয়া হয় নাই। আল্লাহর হাবিব বলেন, আজরাইল, তোমার শাহাদাত আঙ্গুলের ভারী এত বেশি এত ওজন, না জান আমার উম্মতের মরণের সময় কত কষ্ট হয়। আরে আজরাইল, আমার আনেওয়ালা সকল উম্মতের মতের কষ্ট আমারে দিয়া দাও, আমার উম্মতের কষ্ট দিও না। আল্লাহর হাবিব মরণের সময় ইন্তেকালের সময় উম্মতের কথা ভুলে নাই। বাবারে দুনিয়ার মধ্যে বলেন এখনো রোজা মুবারকে ভুলে নাই, এখনো রোজা মুবারকে উম্মতি উম্মতি কে কানতে আছে। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব উম্মতি উম্মতি কে কানতে থাকবে। সমস্ত নবীগণ কাঁদবে, ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমার উপায় কি, আমার উপায় কি? কোন নবীর উম্মতের খবরও থাকবে না, ছেলে মেয়ে স্ত্রী পুত্র কারো খবর থাকবে না, শুধু নিজের জন্য কাঁদবে, আমার উপায় কি, আমার উপায় কি? আর একমাত্র আমার আপনার নবী কাঁদবে, ইয়া রাব্বি হাবলে উম্মতি, ও মাবুদ গো আমার এতিম উম্মতের উপায় কি? আমার মালিক ডাক দিয়ে বলবে, বন্ধু তায়েফের ময়দানে কাঁদছেন, ওদের ময়দানে কাঁদছেন, এখন আমার দরবার আপনি কাঁদেন, আমি কেমনে সহ্য করি? ওগো আমার হাবিব আপনি কাঁদবেন না, মাথা মোবারক উঠান, হে জিবরাইল যাও আমার বন্ধুর কাছে পানি নিয়ে যাও, আমার বন্ধুরে পানি দিয়া বলো আমার বন্ধু যেন না কান্দে, এ পানি যেন জাহান্নামের গায়ে ছিটাই দেয়, কিয়ামতের ময়দানে ছিটাই দেয়। জিবরাইল আসিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ আর কাঁদেন না, মাথা মোবারক উঠান, আপনার উম্মতের জন্য হাদিয়া পাঠাইয়া দিছে। আল্লাহর হাবিব বলবে, জিবরাইল কি হাদিয়া আনছো? বলে, ধরেন এই পানি জাহান্নামের গায়ে ছিটাইয়া দেন। আল্লাহর হাবিব হাতে পানি নিয়ে জাহান্নামের গায়ে ছিটিয়ে দিলে জাহান্নামের আগুন কেট কেট করে পিছিয়ে যাবে, কিয়ামতের মধ্যে খেপ করে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলবে, মাবুদ গো এ পানি কোন রহমতে বরকতে পানি, যে পানি ছিটা দেওয়ার পরে জাহান্নাম পিছিয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। আমার মালিক বলবে, বন্ধু রহমতি বরকতি কোনো পানি না, এ পানি তোমার গুনাহগারিতে উম্মতের চোখের পানি, তোমার গুনাহগারিতে উম্মতের আমার বান্দা মালুমিয়ার বাড়ির উঠানে বৈশা বৈশা আমার জাহান্নামের ভয়ে কাঁদছিল। আমার কান্দিনা বান্দা বান্দির চোখের পানি আমার কুদরতি হাত দিয়া মুছিয়া, জানো না আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আমি উসমান যদি কবরের ঘরে ধরা পড়িয়া যায়, আমার হাতে জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামে ফালাইয়া দিবে। হে আমার ভাইয়েরা, জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ বাবারে, আমার আপনার চোখে পানি নাই, কান্দন আসে না। তোর মনের ইসহাক রহমাতুল্লাহর ঘটনা শুনছি,
আল্লাহর কুতুব সফর করে বাড়ি যাইয়া ছেলে মেয়েদের নিয়ে একে দস্তরে খাইতেন। একদিন আল্লাহর কুতুব খানার জন্য দস্তর নিয়ে বসছে, খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলল, বাবারা তোমরা বসো, তোমার আম্মা জান কেন দেরি করে আমি দেখে আসি। হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যায়, দেখে হুজুর বিবি চুলার আগুনের দিকে চায়া চায়া কান্দে। হুজুর বলো, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট হয় জন্য কান্দেন নাকি? হুজুর বিবি বলছিল, হুজুর আমি এই জন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া। দুনিয়ার সামান্য আগুনের ভিতরে এত শক্ত লাকড়ি ঢুকাইছি, বরাক বাসের ঘোড়া, এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। হুজুর দুনিয়ার সামান্য আগুন যদি এত শক্ত লাকড়ি কেমন ভাবে জ্বালায় পরে ছাই করে ফেলাইতে পারে? আমি যে কবর রওনা করছি, হুজুর আমার গুনার কারণে আমার জাহান্নামের আগুন যদি আমার কবরে ভইরা যায়, আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ওই জাহান্নামের ভয়ে কান্দি। এমনি আল্লাহর কুতুব একটা চিৎকার দেয়, বিবির গলা ধরে কান্দে আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৈয়দাবাদ দক্ষিণ পাড়া মরহুম শিরুন ভুইয়া সাহেবের স্মরণে হালকে জিকির ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি সোহেল আহমদ কাসিম দামাত বরকতুল আলিয়া, সিনিয়র মুহাদ্দিস সৈয়দাবাদ মাদ্রাসা ও খতিব সৈয়দাবাদ বড়জান মসজিদ, আজকের প্রধান আকর্ষণ বিশেষ বক্তাবৃন্দ, হযরত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহী ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রাব্বুল আলামিন প্রতি বৎসরের নেই এই বৎসরও ডিসেম্বর মাসের 19 তারিখ মালবাইয়ের বাড়িতে আজকের মাহফিল শেষ পর্যায়ে শেষ অধিবেশনে আমাদেরকে বসার তৌফিক দান করছেন। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা যদি আমার দরবারে নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত আরো বাড়াই দেব, আর যদি শুকর আদায় না করো জেনে রাখো নাশকরকারীদের জন্য আমার আযাব বড় কঠিন। বলেন নাউযুবিল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন, আর এর মধ্যে আজকের মাহফিল একটা বিশেষ নিয়ামত। এই মাহফিলের কারণে আমরা বেহেশতের বাগানে বসতে পারছি, নতুবা অনেকে চাষটলে, দোকানে, রাস্তাঘাটে ঘোরাফেরা, কেবল টিভির আড্ডায়, সিনেমা, নাচ গান দেখার মধ্যে ব্যস্ত থাকতো, ঠিক না? এই মাহফিল হওয়ার কারণে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না হয়ে বেহেশতের বাগানে ওলামায়ে কেরামের মজলিস, জাকিরিন শাকিরিন আল্লাহ ওয়ালাদের মজলিসে আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? যারা আমরা খুশি হইলাম, খুশির সাথে আবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ, অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। সারা বাংলাদেশ আজকে শোকে শোকাহত। বাংলাদেশের একটি উজ্জ্বল নক্ষত্র, ভবিষ্যৎ এক নওজোয়ান শরীফ উসমান গনি হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাকে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে। দেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই, কথা ঠিক না? আজকে এক মাদ্রাসার নায়েবে মুহতামিম, করিমপুর মাদ্রাসা, উনি ওনার বাসার থেকে বাইরে যাইতেছে মাদ্রাসায়, মুখোশধারী দুর্বৃত্তরা ওনার মাথার মধ্যে এলেবতরে আঘাত করে ওনাকে রক্তাক্ত করেছেন। উনি কুমিল্লার হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন। সন্ধ্যার পরের ঘটনা। এই অবস্থা দেশের মধ্যে চলতেছে। দেশের মানুষ যার যার জরুরতের জন্য ঘর থেকে বের হবে, তাও যেন নিরাপত্তার বিঘ্নতা ঘটছে। দেশে অভিভাবক আছে, সরকার আছে কি নাই,
বোঝাই বড় মুশকিল, কথা ঠিক। প্যার হাজিরিন, এর থেকে পরিত্রাণ পেতে হলে এরকম একটা নোংরা সমাজকে ভালো সমাজে পরিণত করতে হলে ইসলামের কোনো বিকল্প নাই। আছে? নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থার নাম যার মধ্যে সবাই নিরাপদ, যার মধ্যে সবাই কি নিরাপদ। ইসলামের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধরনের মানুষ নিরাপদ। ইসলাম কারো পরে জুলুম, কারো পরে কোনো কিছু চাপাই দেওয়ার জন্য আসেনি, কথা ঠিক না? প্যারা হাজিরিন, আজকে ইসলামের নাম শুনলে মানুষ ভয় পায়, আছে কি নাই? কি বলে? ইসলাম আসলে যারা চুরি করবে তাদের হাত কেটে দেবে, বলে না? হ্যাঁ, হাত কাটার বিধান ইসলামে আছে, কিন্তু কোন চোরের হাত কাটবে? যেই চোর স্বভাবে চুরি করবে, স্বভাবে, যে স্বভাবগতভাবে চুরি করবে তার হাত কেটে দেওয়ার বিধান আছে। যে অভাবে চুরি করবে তার হাত কেটে দেওয়ার বিধান নেই। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা যারা বিদেশ পাচার করে, লুট করে, এদেশের সাধারণ মানুষের অর্থ, ট্যাক্সের টাকা, হ্যাঁ, খাজনার টাকা লুট করে যারা বিদেশ বেগম পাড়া বানায়, এরকম চোরদের একটা হাত কেটে দিলে ভবিষ্যতে বাংলাদেশে আর চুরি হইতো না, কথা ঠিক না? ঠিক। এরকম একটা চোরের হাত যদি কেটে দিত বাংলাদেশে, একটা চোর কলম দিয়ে যারা চুরি করে, এই কলম চোর, কলম দিয়ে যারা চুরি করে, শিক্ষিত চোর, এদের হাত কেটে দিলে দ্বিতীয়বার বাংলাদেশে এরকম চোর আর থাকতো না। প্যারা হাজিরিন, মানুষ মৃত্যুর কথা ভুলে গেছে। মানুষ যে মরবে এটা কেমন যেন ভুলে গেছে। যদি না বলতো তাহলে মানুষকে মানুষ হত্যা করতো না। সাধারণ একটা বুদ্ধির জন্যে, একটা চেয়ারের জন্যে একজন আরেকজনকে হত্যা করে ফেলায়, কি ঠিক না? ঠিক। একটা চেয়ার পাওয়ার জন্য, একটু ক্ষমতার জন্য একজন আরেকজনের উপরে আক্রমণ করে মাইরা ফেলায়। কেন? মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে। মনুষ্যত্ব চরিত্র ভুলে মানুষ পশুত্বের চরিত্র গ্রহণ করছে। এই পশুর চরিত্র যারা গ্রহণ করছে, এদের চরিত্রকে মানুষের চরিত্র রূপান্তরিত করার জন্যে হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের সহবতের বিকল্প নাই। আল্লাহওয়ালাদের সাথে সহবত লাগাই দেন। আমি প্রায় সময় বলি, বাংলাদেশ সরকার আইন করছে 5 বছর, 10 বছর, 20 বছর জেল, এরকম ভাবে আইন করে, আবার ভালো উকিল দিয়া মুখ কইরা জামিন বের করে নিয়ে আসে। কিন্তু যেই আবার সেই আগে যা ছিল 5 বছর পরে জেল থেকে বাইরিয়া আবার যেই সেই। আমি বলি, এই লোকগুলারে জেলের ভিতরে ঢুকাইছেন, যখন ভালো হয় না তাকে বাধ্য করেন, এদেশে আইন প্রণয়ন করেন যে প্রতিটা যুবক, প্রতিটা মাদক সেবনকারী, যারা মাদকের সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা মাদক সেবনকারী যুবক কোনো না কোনো বুজুর্গের সাথে দৈনিক কমপক্ষে 2 ঘন্টা থাকতে হবে, কথা কই না? আইন করো, আজকে সংসদে বসে আইন করো যে প্রতিটা যুবক কোনো না কোনো বুজুর্গের সাথে, কোনো আল্লাহওয়ালার সাথে দৈনিক 2 ঘন্টা তার কাটাতে হবে। যদি 2 ঘন্টা কোনো বুজুর্গ আল্লাহওয়ালার সাথে একটা যুবক কাটাতে পারে, সে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, আল্লাহর ফজলে 40 দিনের ভিতরে যুবকটা আল্লাহওয়ালা হয়ে যাবে। হযরত আজিজুল হাসান মুজফর রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ আলাইহির সাহাবতের বরকতে এত বড় আল্লাহওয়ালা হয়েছে যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি তাকে খেলাফত দিয়ে দিয়েছে। তিনি ছিলেন একজন সদাগর, সাধারণ মানুষ, মদ খায় উড়ে বেড়ে থাকত, এমন কোনো দিন নেই যে তিনি মদ পান করতেন না। হযরত থানভী রহমতুল্লাহ একজন মুরিদ, ওনার পিছনে লাগিয়ে রয়েছে যে ওনাকে যেভাবে হযরতের কাছে নিতে হবে, ওনার পিছনে লাগিয়ে রয়েছে। দেখেন না, চরমনের কিছু মুরিদরা, কিছু লোকদের পিছনে লেগে থাকে, এই চরমনে নেওয়ার জন্য লেগে থাকে না, যে বুঝাইয়া শুনতে, ভাই তুমি একটা বাড়লো, একটা বাড়লো, একটা বাড়লো, এইভাবে এই আজিজুল হাসান মুজফর রহমতুল্লাহ পিছনে ওই লোকে লাগতে লাগতে তাকে রাজি করিয়া
হযরত থানবীর কাছে নিয়ে গেছে। থানবী রহমাতুল্লাহর কাছে গিয়ে মরিদ হওয়ার পর হযরতের কাছে তাকে রাখলেন। তাকে রাখতে রাখতে এমন এক পর্যায়ে আল্লাহ পৌঁছায় দিলেন যে হযরত হাকিমুল উম্মত থানবীর আজল্লে খলিফা হয়ে গেছে। হযরত আজিজুল হাসান মুসিব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে এত প্রিয় হয়েছেন, এত প্রিয়, এত বড় চাতবকার বুজুর্গ হয়েছেন, আমল করতে করতে, কান্নাকারি করতে করতে, মাপ চাইতে চাইতে এত প্রিয় হয়েছে যে তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে। আগেকার মুরব্বীরা খরমের জুতা পরতো। কোন জুতা? কাঠের খরম পরতো না? এই কাঠের খরম পড়তেছে, পরে হাঁটতেছে, খরমের পায়ের আঘাতে কাদা মাটির মধ্যে একটু আঘাত লাগলে একটু মাটি ছিটটা, পেট কাদা ছিটটা একজন মহিলার গায়ে পড়ছে। ওই মহিলার একজন আশেক, তার প্রেমিক ছিল পাশে। ওই প্রেমিককে যখন দেখছে আমার প্রেমিকার গায়ে ওই বুড়া বেড়ার পায়ের জুতার মহিলা লাগছে, তখন সে রাগ করে আইসা হুজুরের গালের মধ্যে চট মারছে। জোরকর নাউজুবিল্লাহ। মারার পরে যারা দেখছে তারা কিছু সর্বনাশ করছে, এমন একটা মুরব্বীর একটু হাত তুলছে, হইসিনি কান্না। তো দেখছো না মুরব্বী কি করছে? আমার লোকটার গায়ের কাপড় চোপড় সব ভিজে লিছে, সব ভরে লিছে কাদামারি দিয়া, তার পায়ের জুতার কাদা দিয়া। আর এটা যাই হোক, তুমি কামটা কিতা করলাম? তো সে অনুতপ্ত হয় না, একটু সামনে অগ্রসর হয়েছে। একটু সামনে যাইতে না যাইতে ভালো মাটি, কোনো কাদা নাই, কোনো পানি নাই, পিছলা নাই, ভালো জায়গায় একটু পাওটা মোর্চা খাইয়া পাও ভেঙে গেছে। ওই যুবকের পাও ভেঙে গেছে। তো যুবকের পাও যখন ভেঙে গেছে, যারা দেখছে তারা উচিত বিচার করছে। তোর উচিত বিচারটা হয়েছে, তাড়াতাড়ি গিয়ে মাপ চা। তো আমি কেমনে যাবো? তো দাঁড়াইতে পারি না। তো লোকেরা ধৈর্য ধৈর্য দাঁড়ায়া আসে লইয়া যায়, হুজুরের কাছে নিয়ে গেছে। হুজুর মাপ ফিরে। হুজুর আমার কোনো কিছু করার নেই। হুজুর বলতেছে আমার কিছু করার নাই, যা হবার হয়ে গেছে। আমার পায়ের একটু কাদা তার প্রেমিকার গায়ে লাগবে, তার মনে আঘাত লাগবে, সে আমার প্রতিশোধ দিছে। সে যেমন তারে ভালোবাসে, আমার একজন আশেক মাসক আছে, আমার একজন প্রেমিক আছে। আমার মাসুকও আমার এই অবস্থা দেখে তার মায়া লাগছে, সে আমার মাসুকা তার প্রতিশোধ নিয়ে নিছে। আমার কিছু করার নেই। উজানির কারি মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, বর্তমান পীর সাহেবের আব্বা, উনি একটা রিক্সা দিয়ে চলতেন। দেখবেন মোবাইলের নেটে একটা রিক্সার মধ্যে বসা আছে, হুজুর একটা ছবি আছে, রিক্সাত বসা। রফিকুল ইসলাম তার নাম, রিক্সা ড্রাইভারটা, বুঝলি? ওই ড্রাইভার জিকির করতেন আর রিক্সা চালাইতেন, প্যাডেল পারতেন। এখন তো মোটরের গাড়ি, আগে তো মোটর ছিল না। এরকম প্যাডেল পারতেন আর জিকির করতেন। হযরত উজানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন। তার জিকিরের, তার আমলের, তার কলব জারি ছিল। জিকির করতে করতে কলব জারি করে নিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর এত ভালোবাসতেন তাকে। হুজুর কয়ে গেছিল, আমি মারা গেলে আমার কবরটা রফিকুল করবো, রফিকুল যেন আমার কবরটা করে। কবর অন্যরাও করছে, আমিও করছি। উজানির বিশ্বাস মুবারক করিম সাহেবের কবর আমিও করছি। আল্লাহ আমাকেও করার তৌফিক দান করছেন। আমি ওনার এলাকায় মাহফিল ছিল, খবরটা শুনে জলদি চলে গেছি, গিয়ে কবরের মধ্যে সাফল দিয়ে আমি মাটি করছি। আমার আল্লাহ সেই সুযোগটুকু দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইন্তেকালের কয়েকদিন পরে খবর পাইলাম, এলাকায় গিয়ে চান্দিনা গিয়ে হুজুরের কবর থেকে মেশকা আম্বরের ঘ্রাণ আসতেছে। আমি কথাটা ইখতিরামুল হক সাহেবকে জিজ্ঞাসা করছিলাম সত্যতা যাচাইয়ের জন্য, হুজুর এটা কি সত্যি? ও একেবারে 100% সত্য। মেশকা আম্বরের ঘ্রাণ আসতেছে কবর থেকে। সুবহানাল্লাহ। এই যে রফিক পড়ে জিকির করতে, তার রিক্সাত লাগিয়া একবার শাসটলের যে সোলার বেড়া দেন, একটা টিন দিয়ে বেড়া দেন না, এটা ফিরে গেছে। এর লেগে হুজুরের গিয়া, ওই বেচারের গিয়া মারধর করছে। নাউজুবিল্লাহ না, মারধর করতে পারে বেচারা। আল্লাহর দিকে চাইয়া কি যে কইছে আল্লাহ জানে। ওই লোকের ঘরটা আগুন লেগে ফিরে গেছে। আল্লাহ বলা যারা, আল্লাহর সাথে যাদের ভাব, আল্লাহর সাথে যাদের ভাব লাগাইছে, সম্পর্ক করে দিয়েছে, এদের সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করে না। আল্লাহর আরশটা থর 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 করে কাঁপতে থাকে। কথা ঠিক না? আমি ঠিক? কি কথা সত্য না? খবরদার, যে আল্লাহ বলা দোষকে মহাব্বত। আজকে মালো ভাইয়ের বাড়িতে মাহফিল, আলেমুল আমার ডল নামছে। এই সদাবাদ মাদ্রাসার অনেক উস্তাদগণ, মুহাদ্দিসিনে কেরাম, অনেক আলেম ওলামা,
ঢোল নামছে। যদি সবারে আধা ঘন্টার সময় করে দিত, আমার সিরিয়াল এলিলে 2টার সময়, কথা কই না, আমার 2টার সময় সিরিয়াল এলিলে, তে ওনার বাড়িতে এত আলেম আয় কেন? আচরণ ভালো, ব্যবহার ভালো, মহব্বত করে আলেমদেরকে, কথা ঠিক না? রসুল কি বলছেন? আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে তার মহব্বত, তার সাথে তার কিয়ামত। যেরকম সুবহানাল্লাহ। এই যে মহব্বত করতেছে, বাবার স্মরণে প্রতি বছর মাহফিল করে, বাবার স্মরণে, মা স্মরণে, দাদা দাদুর স্মরণে, পূর্বপুরুষদের স্মরণে প্রতি বছর মাহফিল হয়। এই মাহফিলের দ্বারা এলাকার মধ্যে গানের জন্য দোয়া হয়, এতে ফায়দা হয় কি হয় না? কথা কই না, ফায়দা হয় কি হয় না? আল্লাহ ওয়ালাদের কদম, হক্কানি আলেম ওলামাদের কদম যে বাড়িটার মধ্যে প্রতি বছর পরে, এতে কি লাভ আছে কি নাই? দুনিয়া না আখিরাতের লাভ, আখিরাতের লাভ। আমি কৃষ্ণনগর যখন পড়ি, কৃষ্ণনগর মাদ্রাসার মুতামিম ছিলেন 22 মৌজার কাজী মুফতি নুরুল্লাহ সাহেবের মামা শ্বশুর, অনেক বড় আলিম। উনি একদিন ফজরের সময় আমাদের ছাত্র শিক্ষক সবাই জাগাইয়া তিনি হাউমাউ করে কান্না শুরু করলেন। আমরা আশ্চর্য, আমিও ছিলাম সেদিন মাদ্রাসায়। হুজুর এরভাবে কাঁদতেছেন কেন? জলদি উজু করে কোরআন শরীফ নিয়ে বসে যাও। আমরা সবাই কোরআন শরীফ নিয়ে বসে কোরআনের খতম দিলাম। হুজুর বললেন, চলো আশরাফপুর কবরস্থানে যাব। মুফতি আমজাদ হোসেন আশরাফির গ্রামে রাস্তার পাশে একটা কবর আছে। আমি ওনার গ্রামে রোজই থাকতাম আর কৃষ্ণনগর পড়তাম। বলি কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করো। হুজুর জোরে কাঁদতেছেন আর বলতেছেন যে আজকে রাত্রে বিবাহ পড়ায় আসতে গিয়ে রাত্রে হয়ে গেছে অনেক গভীর। এই কবর পাশে দিয়ে যখন আসতেছি, কবরের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। কবরের ভিতর থেকে আওয়াজ আসতে আসছিল, হুজুর আমরা কবরে বড় অসহায়, আমাদের জন্য দোয়া করেন। হুজুর বলল, আমি একা একা শুনলাম, আমার পাশে কেউ ছিল না, কেউ আমার সঙ্গেও ছিল না। হুজুর বলল, আমি লম্বা লম্বা কেক দিয়া জলদি জলদি এসে পাশে ঢুকলাম, কিন্তু আমার ঘুম আসে না, কখন ফজরের সময় হইবে। হুজুর বলল, তোমরা সবাই চলো। আমরা গিয়া কবরের পাশে গিয়া দাঁড় হইলাম। এলাকার ব্যক্তিদেরকে হুজুর খবর দিয়ে আনলো। ওই কবরের পাশে কান্নাকারি করে চিৎকার করে দোয়া করলো। কবরবাসীরা কবর বেড়ে এত সহায়, একটা মানুষ জাহাজের মধ্যে, আল্লাহু আকবার, নৌকার মধ্যে বসিয়া, জাহাজে স্টিমারের মধ্যে বসে মানুষ নদী দিয়ে যাইতে আছে। হঠাৎ নদীর মধ্যে, তুফানের মধ্যে এমন ভারী লাগলো, নদীর মধ্যে জাহাজ একবার পানির নিচে যায়, আর একবার ভাই, আবার পানির নিচে যায়, একবার ভাই। এরকম ভাবে নদীর মধ্যে নৌকা, জাহাজ, স্টিমার ডুববে গেলে মানুষ যেমন ভাবে কান্নাকারি করে, কবরবাসীরা এমন অসহায়, কবরবাসীরা কবরে এমন করে কান্দে। হে আমার সৈয়দাবাদের আমার মুরব্বী বাবারা, হে আমার যুবক ভাইয়ারা, পর্দা আল্লাহর মা বোনেরা, এ দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। আমার আপনার জিন্দিগি কয়দিনের জিন্দিগি কেউ জানি না। এই জিন্দিগি কখন কার শেষ হয়ে যায় কেউ বলতে পারবো না। আগামী বৎসর মাহফিল হবে তা তো অনেক দূরের কথা। আগামী বৎসর আমি বাঁচতে পারি, নাও বাঁচতে পারে, আপনিও বাঁচতে পারেন, নাও বাঁচতে পারেন। কে কার কোন দিন মরণ আসে কেউ জানি না। আজকের মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া, চক্ষুটারে বন্ধ করিয়া মনেরে বোঝানো রে মন, ইনিয়া কবরে রওনা করছো রে মন। এ আমার মুরব্বী বাবারাও, এমন একদিন আসবে আমার আপনার বাড়ির দরজা মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যাবে। যেদিন আজরাইল হাজির হইয়া যাইবে, সেদিন দুনিয়ার কারো কথা আজরাইল মানবেও না, শুনবেও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে
আমার সঙ্গে আজরাইল আলাইহিস সালামও আসছে, তিনি দরওয়াজার সামনে দাঁড়ায় রয়েছে। আপনার অনুমতি পাইলে তিনি ঘরের ভিতরে ঢুকবে। আল্লাহ জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতে বলছে, আপনি কি আরো কিছুদিন দুনিয়াতে থাকতে চান না চলে যাবেন? তখন আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, আমি আমার রফিকে আলার সঙ্গে মিলতে যাব, আমি দুনিয়াতে থাকতে চাই না। এ জিবরাইল, আমি একটা কথা তোমার কাছ থেকে জানতে চাই। এখন তো আমি দুনিয়ার মধ্যে আছি, আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের কোনো বিপদ আপদ হইলে, কোনো সমস্যা হলে, টেনশন পেরেশানি থাকলে, তারা আমার কাছে এসে বসে আমার সঙ্গে বিষয় আলোচনা করলে আমি তো তাদেরকে একটা সান্ত্বনা দেই। আমি যখন দুনিয়া থেকে চলিয়া যাব, তারা কার কাছে গিয়ে সান্ত্বনা পাইবে? এ জিবরাইল, আমি আমার মাওলার কাছ থেকে জানতে চাই, আমার এতিম উম্মতের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত? জিবরাইল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি মাওলার কাছে আবার যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেল। একদা বলে, মালিক, আপনার হাবিব আপনার কাছে আসতে চাই, দুনিয়াতে থাকতে চাই না। তবে আপনার হাবিব জানতে চাইতেছে আপনার হাবিবের উম্মতের কি উপায় হবে। আমার মাওলা জানাই দিল, জিবরাইল, আমার বন্ধুরে বলিয়া দিয়া, আমার বন্ধুর কোনো একটা উম্মতকে আমার বন্ধুরে না জায়গায় জাহান্নামে দিব না। আমার বন্ধুরে না জানে আমি জাহান্নামে ফেলাবো না। এ জিবরাইল, আমার বন্ধুরে জানাইয়া দিয়া আল্লাহর হাবিবের দরবারে আসিয়া দেখে আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরতের উপর মাথা দিয়া শুয়ে রয়েছে। আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনাকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে জাহান্নামে ফালাইবে না? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, এবার আজরাইলকে আসতে বলো। আজরাইল ইসলাম ঘরের ভিতরে ঢুকলো, সালাম দিল। আল্লাহর হাবিবের বুকের উপর ডান হাতের আঙ্গুল মুবারক, শাহাদাত আঙ্গুল মুবারক রাখলো। আল্লাহর হাবিব বলল, আরে আজরাইল, তুমি আমার কি করছো? আমার উপরে 7 আসমান 7 জমিন ফালাইয়া দিছো। আজরাইল আলাইহিস সালাম বলে, না না না, ইয়া রাসূলুল্লাহ, আমি মাত্র আমার ডান হাতের আর শাহাদাত আঙ্গুল মুবারক শুধুমাত্র রাখছি, এর মধ্যে আপনি এমন কষ্ট পাইলেন, আপনাকে তো কোনো কষ্ট দেওয়া হয় নাই। আল্লাহর হাবিব বলেন, আজরাইল, তোমার শাহাদাত আঙ্গুলের ভারী এত বেশি, এত ওজন, না জান আমার উম্মতের মরণের সময় কত কষ্ট হয়। আরে আজরাইল, আমার আনেওয়ালা সকল উম্মতের মতের কষ্ট আমারে দিয়া দাও, আমার উম্মতের কষ্ট দিও না। আল্লাহর হাবিব মরণের সময়, ইন্তেকালের সময় উম্মতের কথা ভুলে নাই। বাবারে দুনিয়ার মধ্যে বলেন, এখনো রোজা মুবারকে ভুলে নাই, এখনো রোজা মুবারকে উম্মতি উম্মতি কে কানতে আছে। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব উম্মতি উম্মতি কে কানতে থাকবে। সমস্ত নবীগণ কাঁদবে, ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমার উপায় কি, আমার উপায় কি? কোন নবীর উম্মতের খবরও থাকবে না, ছেলে মেয়ে স্ত্রী পুত্র কারো খবর থাকবে না, শুধু নিজের জন্য কাঁদবে, আমার উপায় কি, আমার উপায় কি? আর একমাত্র আমার আপনার নবী কাঁদবে, ইয়া রাব্বি হাবলে উম্মতি, ও মাবুদ গো, আমার এতিম উম্মতের উপায় কি? আমার মালিক ডাক দিয়ে বলবে, বন্ধু, তায়েফের ময়দানে কাঁদছেন, ওদের ময়দানে কাঁদছেন, এখন আমার দরবার আপনি কাঁদেন, আমি কেমনে সহ্য করি? ওগো আমার হাবিব, আপনি কাঁদবেন না, মাথা মোবারক উঠান, জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে পানি নিয়ে যাও, আমার বন্ধুরে পানি দিয়া বল, আমার বন্ধু যেন না কান্দে, এ পানি যেন জাহান্নামের গায়ে ছিটাই দেয়, কিয়ামতের ময়দানে ছিটাই দেয়।
জিবরাইল আসিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ আর কাঁদেন না, মাথা মুবারক ওঠান, আপনার উম্মতের জন্য হাদিয়া পাঠাইয়া দিছে। আল্লাহর হাবিব বলবে জিবরাইল কি হাদিয়া আনছো? বলে ধরেন এই পানি জাহান্নামের গায়ে ছিটাইয়া দেন। আল্লাহর হাবিব হাতে পানি নিয়ে জাহান্নামের গায়ে ছিটিয়ে দিলে জাহান্নামের আগুন কেত কেত করে পিছিয়ে যাবে, কিয়ামতের মধ্যে ধেপ করে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলবে মাবুদ গো, এ পানি কোন রহমতে বরকতে পানি, যে পানি ছিটা দেওয়ার পরে জাহান্নাম পিছিয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। আমার মালিক বলবে বন্ধু রহমতি বরকতি কোনো পানি না, এ পানি তোমার গুনাহগারিতে উম্মতের চোখের পানি। তোমার গুনাহগারিতে উম্মতের আমার বান্দা মালুমিয়ার বাড়ির উঠানে বৈশা বৈশা আমার জাহান্নামের ভয়ে কাঁদছিল। আমার কান্দিনা বান্দা বান্দির চোখের পানি আমার কুদরতি হাত দিয়া মুছিয়া। জানো না আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আমি উসমান যদি কবরের ঘরে ধরা পড়িয়া যায়, আমার হাতে জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামে ফালাইয়া দিবে। হে আমার ভাইরা, জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ বাবারে, আমার আপনার চোখে পানি নেই, কান্দন আসে না। তোর মনের ইসহাক রহমাতুল্লাহ ঘটনা শুনছি। আল্লাহর কুতুব সফর করে বাড়ি যাইয়া ছেলে মেয়েদের নিয়ে একে দস্তরে খাইতেন। একদিন আল্লাহর কুতুব খানার জন্য দস্তর নিয়ে বসছে, খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলল বাবারা তোমরা বসো, তোমার আম্মা জান কেন দেরি করে আমি দেখে আসি। হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যায়, দেখে হুজুর বিবি চুলার আগুনের দিকে চায়া চায়া কান্দে। হুজুর বলো বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট এই জন্য কান্দেন নাকি? হুজুর বিবি বলছিল হুজুর আমি এই জন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া। দুনিয়ার সামান্য আগুনের ভিতরে এত শক্ত লাকড়ি ঢুকাইছি, বরাক বাসের ঘোড়া, এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। হুজুর দুনিয়ার সামান্য আগুন যদি এত শক্ত লাকড়ি কেমন ভাবে জ্বালায় পরে ছাই করে ফেলাইতে পারে? আমি যে কবর রওনা করছি হুজুর আমার গুনার কারণে আমার জাহান্নামের আগুন যদি আমার কবরে ভইরা যায়, আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ওই জাহান্নামের ভয়ে কান্দি। এমনি আল্লাহর কুতুব একটা চিৎকার দেয়, বিবির গলা ধরে কান্দে আর বলে ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে ব্যাপার কি বাবা জান গেল, বাবা জান কেন আসে না? কিন্তু হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে দেখে বাবা জান মার গলা ধরে কান্দে, মা বাবা জানের গলা ধরে কান্দে আর বলে ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশউক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে। এ আমার বাবুর যে চুলার মধ্যে আগুন যারা ভাত তরকারি পাক করো গো মা, এই আগুনের ভিতরে একটু হাত ঢুকায় আঙ্গুল ঢুকায় দেখো সহ্য করা যায় কিনা। দুনিয়ার সামান্য আগুন যারা হাত বা আঙ্গুল ঢুকাতে না পারো, বেপরদা হইয়া নামাজ সারিয়া রোজা সারিয়া হারাম খায়া সুদ খায়া ঘুষ খায়া হারাম খায়া বেপরদা চলিয়া জিনা বিবেচারি করে কবর রওনা করছো, চিন্তা করে তারপর কবরে যাইও না
৯৯টা সাপ হাকিরে তাকায় থাকবে, সাপ পিছুগুলো কটপট কটপট করে কামড়াইতে থাকবে, সহ্য করতে পারবা না, সহ্য করার ক্ষমতা কোনো মানুষের না। এ আমার পর্দার মা বলেরা, যুবকেরা, মুরব্বী বাবারা, ভালোভাবে খেয়াল করিয়া নিয়ে আজকে মানুষকে মানুষ হত্যা করে পালায়, একটু চিন্তা করে না। দুনিয়ার শাস্তি তো আছেই, তারপর তো কবরের শাস্তির কোনো শেষ থাকবে না, কিয়ামতের ময়দানের শাস্তির কোনো শেষ থাকবে না। মানুষকে মারিয়া ফেলেন বাবা। উসমান হাদি আজকে দুনিয়ার থেকে চলিয়া গেছে, তাকে কানের নিচে গুলি করছে, একদিক দিয়ে কোন ঢুকছে, আরেক দিক দিয়ে বাইর হয়ে গেছে। আরে উসমান হাদি মরার আগে বলছিল, আমি যে কোনো মুহূর্তে হত্যা হইতে পারি, শহীদ হইতে পারি, আমার যে কোনো মুহূর্তে মারিয়া ফেলাইতে পারে, তবে আমার জীবনের শেষ আশা, আমাকে যারা হত্যা করবে তাদের বিচারটা যেন বাংলাদেশের মধ্যে হয়। এ বাবারা, আজকে মানুষের প্রতি মানুষের কোনো দয়া নাই। কি শুরু হয়ে গেল, কি চলতে আছে? এ বাবারা, ফেরো ফেরো, আমার মাওলার দরবারে ফেরো, আমার মাওলাকে ভয় করো, পরকালকে ভয় করো, আখিরাতকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, আমার মাওলার আযাবকে ভয় করো। দুনিয়ার শাস্তি থেকে বাঁচার জন্য বাবারে ঘুষ দিয়া, টাকা দিয়া বিভিন্ন ভাবে তুমি বাঁচতে পারবা, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে তুমি পালায়া থাকতে পারবা। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আমার মাওলার আজরাইল থেকে কোথাও গিয়ে পালাতে পারবা না। এমনকি আসমানের বুরুজের ভিতরে গিয়ে যদি পালায়া যাও, সেখান থেকে আমার মাওলার আজরাইল ধরিয়া নিয়ে আসবে, ভাগিয়া থাকতে পারবা না। হে বাবারা, এখনো সমাজে ফেরো, আমার মাওলার দরবারে ফেরো, খাসভাবে তওবা করে চোখের পানি নিয়ে মাওলার কবরে যাইও। খবরদার খবরদার, আমার মাওলা পাক রব্বুল আলামিন বলছে, খবরদার মুসলমান না হয়ে কেউ মরেও না। হে বাবারা, কেমনে মুসলমান হব, আর কিভাবে আমার চোখের পানি আসবে? আমি যদি বেশি বেশি আমার মাওলার জিকির করতে পারি, আমার ঈমান বারবার নবায়ন হবে, বারবার নতুন হইবে। জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে তোমরা তাজা করো। কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল, ঈমান আবার কিভাবে নতুন করা হয়? হুজুর বলেন, বিকাউলি কাসরাতি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে তোমাদের ঈমান নবায়ন হবে। যেরকম সুবহানাল্লাহ। আর আমার মাওলার জিকিরের সময় মতের খেয়াল করলে চোখের পানিও আসতে থাকবে, কেননা চোখের পানি সারা জাহান্নামের আগুন নিভানো যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।